হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখাবো বাটা মশলা দিয়ে কিভাবে সহজে গরুর মাংস রান্না করা যায়। এর জন্য আমরা ফার্স্টে মশলা বেটে নেব। তার জন্য নিয়েছি মরিচ, শুকনা মরিচ, আদা, রসুন এবং গরম মশলা আর একটা বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি, তো বেটে নিলাম। এরপর আমরা কিছু শুকনা মশলা নিয়ে নিলাম। তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, বাটা মশলা আর হচ্ছে গরুর মাংস এখানে আছে। আর হলো 1 কাপের মতো, 1 কাপের একটু কম হবে সরিষার তেল। এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন আর বাটা মশলা যেটা সেটা আমরা তো তারপর আমরা হচ্ছে শুকনা মশলা, সেটা আদা, রসুন, শুকনা মরিচ, হলুদ সবকিছু আমরা দিচ্ছি। এরপর আমরা হচ্ছে অ্যাড করব সরিষার তেল যেটা, সেটা 1/2 কাপে একটু বেশি আছে। এরপর দিয়ে হাত দিয়ে ভালো মতো করে নিব। বেশ কিছুক্ষণ ধরে আমরা ম্যারিনেশন করে নিব যাতে মশলাটা ভালো মতো গরুর মাংসের ভিতর ঢুকতে পারে। তো আমরা ম্যারিনেশন করছি। তো করার পরে আমরা হচ্ছে একটা চুলার মধ্যে বসিয়ে দিব। হাঁড়িটা হলো আমরা গরম মশলা দিব, তেজপাতা, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালো মতো নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। মিশানোর পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ। তো আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমরা 10 মিনিট পর ফিরে আসলাম। এখন দেখা যাচ্ছে যে কিছুটা পানি বের হয়েছে। আবার প্রায় 45 থেকে 50 মিনিটের জন্য এটাকে আমরা ঢেকে দিচ্ছি। তো 35 থেকে 50 মিনিটের পরে আমরা আবার ফিরে আসছি, দেখি অবস্থা হয় গরুর মাংস। তো অনেকটা পানি এবং অনেকটা কুক হয়ে গেছে গরুর মাংস। তারপর আমরা আরো 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরপর ফিরে দেখলাম যে অনেকটা হয়ে গেছে। এরপর আমরা কিছু গরম পানি অ্যাড করছি, প্রায় 3 কাপের মতো গরম পানি অ্যাড করা হবে। তো এতে গরুর মাংস অনেকটাই প্রায় 90% থেকে 100%-এর মতো সিদ্ধ হয়ে যাবে। তো আমাদের গরুর মাংস এখনই হয়ে যাবে। তো কিছুক্ষণ পর দেখবো যে এই তো গরুর মাংস আমাদের টোটালি হয়ে গেছে, প্রপারলি হয়ে গেছে। এরপর আমরা সার্ভ করছি, একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই তো বাটা মশলা দিয়ে খুব সহজে আমরা গরুর মাংস রান্না করে ফেললাম। এটা হতে কিন্তু খুবই কম সময় লাগে, যেহেতু বাটা মশলায় রান্না করা হয়। তো আপনারাও ট্রাই করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।